আমরা মেয়েরা খুবই অদ্ভুত প্রাণী না? কষ্টগুলো শুধু নিজের মধ্যেই চেপে রাখি, কাউকে বলতে পারি না। ওই যে বললাম, কষ্টটা নিজের মধ্যে চেপে রাখি। আসলে নিজের মধ্যে যে চেপে রাখি, এটা কি এমনি এমনি? আমরা কি একবারের জন্য চেষ্টা করি না আমাদের কষ্টগুলো কাউকে বোঝানোর জন্য? এই মনে করেন যে ছোটবেলার দিনগুলো তো হাসি আনন্দে সব কিছু মিলে কেটেই যায়, কিন্তু যখন তোমার বিয়ে হয় তখন না শুরু হয় জীবনের আসল সংগ্রাম। তুমি মা বাবা, ভাই বোন, যত আদরের সন্তানই হও না কেন, বিয়ের পরে আসলে কেউ কারো না। কোনোভাবেই তুমি বোঝাতে পারবে না তোমার মনের খবর, কাউকে না। আর যদি তোমার ভাগ্য খুবই ভালো হয়, তাহলে তো রাজরানী। সবাইকে আর রাজরানী হয়ে জন্মগ্রহণ করে? সবাইকে স্বামীর ঘরে রাজরানীর পজিশনটা পায়? আমি তো বলবো সবাই পায় না। তবে হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে ব্যতিক্রম, তাদেরকে সাধুবাদ জানাই, তাদের জন্য শুভকামনা। তবে বেশিরভাগ মেয়েরাই অগোচরে কান্না করে রাতের বিছানায়, শুধু বালিশটাই ভিজায়, শুধু বালিশটাই জানে তার মনের কত কষ্ট। আর কেউ না, মা বাবাও না একটা সময় বলেই দেয় মুখ ফেটে, তোমাকে বিয়ে দিয়েছি, এতটা যৌতুক দিয়েছে কেন? তোমার সুখের জন্যই তো। আমরা দিবার বেলায় তো তোমার বিয়েতে কম দেইনি। তুমি যদি সুখী না হও, সেটা দায়ভার কে নিবে বলো তো? তোমার এটা লাগবে, সেটা লাগবে, যা যা চেয়েছে বিয়েতে সবই দিয়েছি। এখন নিজের ঘরে মনোযোগ দিয়ে সংসার করো, সবাইকে মানিয়ে চলার চেষ্টা করো। এই হলো তোমার বাবার বাড়ির অবস্থা। শ্বশুর বাড়ি, সে তো আর বলার কোনো বাহাল্যই রাখে না। তোমার যদি ভাগ্য ভালো হয়, কিছু না করেও ভালো থাকতে পারবে। আর যদি ভাগ্যটা আমার মতো হয়, জীবন দিয়ে দিলেও শ্বশুরবাড়ির লোক তোমাকে বলবে তোমার জীবনের কি মূল্য ছিল, যে জীবন দিয়ে তো বড়াই করছো। তো যাই হোক, এ তো গেল শ্বশুরবাড়ির লোকের কথা। যার হাতে তুমি পড়েছ, সে আসলে কেমন? তুমি কি ভালো পেয়েছ? সবাই ভালো স্বামী পাওয়া সবার ভাগ্যে জোটে না। আমার ভাগ্যে তো নাই। যে স্বামী সবার খবর রাখে, সে স্বামী কিন্তু কখনো ঘরের বউয়ের খবর রাখে না। সবাইকে যে স্বামী সুখী রাখে, মা বাবা ভাই বোন, সে স্বামী কিন্তু কখনো স্ত্রীকে সুখী করতে পারে না। ওই যে কে যেন বলেছিল, বা কোথায় যেন শুনেছিলাম, আমি বাড়ির খুব ভালো ছেলেকে বিয়ে করতে চাই না, যে খুব খারাপ ছেলে তাকে বিয়ে করব। কারণ আমার ভালোবাসা পাওয়ার জন্য পরিবারের সবাইকে ছেড়ে দেবে যে খারাপ, আর যে ভালো ছেলে বাড়ির, সে সবাইকে সুখী রাখার জন্য তোমার হাতটাই ছেড়ে দেবে। এটাই হলাম আমি। জীবনটাই এমন। আর মেয়ে জীবন খুবই অদ্ভুত একটা জীবন, বৈচিত্র্যময় জীবন, কি যে একটা কঠিন। আর তুমি যদি স্বামীর কাছে ভালোবাসা না পাও, কারো কাছে ভালোবাসা পেবে না। আমি তো নাই। আমার কথাগুলো জানি না কার কেমন লাগবে, তবে এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। কে যেন বলেছিল ডিভোর্সের সময়, তোমার মতো সন্তান যাতে ঘরে ঘরে প্রত্যেকটা মা পায়, কিন্তু তোমার মতো স্বামী কোনো নারী যাতে না পায়। এটা বলে ডিভোর্সের কাজটা সম্পন্ন করেছিল। মাঝে মাঝে না ওনার কথাটা আমি অনুভব করার চেষ্টা করি, উনি কতটা কষ্ট নিয়ে বলেছিল। কাউকে বোঝাতে পারেনি সে আসলে ভালো আছে না খারাপ আছে। আমরা মেয়েরা কেন আমাদের জীবনটা এত কঠিন করে তুলি? কেন আমরা নিজের পায়ে নিজে দাঁড়াই না? কেন সব সময় আমরা পরিবারের কথা ভাবি? মা বাবা যেখানে বিয়ে দেবে সেখানেই কেন বিয়ে বসতে হবে? কই, একবারও তো মা বাবা জিজ্ঞেস করেনি আমি তোমার মন মতো হতে পেরেছি কিনা, আমার স্বামী আমার মন মতো হতে পেরেছি কিনা? এগুলো কেউ জিজ্ঞেস করবে না। সবাই স্বার্থপর, শুধু তুমি স্বার্থপর নয়।